নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে। এ নিয়ে কিন্তু অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বাজে মন্তব্য করছেন। আমি আপনাদের আগেও জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরের বাবুঘাট মেলা থেকে ছেড়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে কিছুদিন সময় লাগবে। কিন্তু অনেকেই সেখানে ফেক ভিডিও এরকম বলে কমেন্ট করছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলো, এই ভিডিও আমি আপনাদের সামনে দিচ্ছি এবং সরাসরি প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো 13/1/2026 কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকলো এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি জেলাতেই এবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সব কিছু তথ্য বিস্তারিত আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় আপডেট কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং আপনাদেরকে আরও একবার জানাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গঙ্গাসাগরের বাবুঘাট মেলা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছিলেন এবং সেই ঘোষণা সরাসরি করার সাথে সাথেই আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়েছিলেন যে 3035 কোটি টাকা তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খাতে প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন। আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম আজ 13/1/2026 কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো এবং তার সম্পূর্ণ স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দিলাম। এখানে লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹2900 অর্থাৎ 2900 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর অন 13/1/2026। অর্থাৎ SBI যে অ্যাকাউন্টটি রয়েছে উপভোক্তার কৃষক বন্ধু প্রকল্পের, তিনি কিন্তু জানিয়েছেন যে তার 2900 টাকা প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের সময় ঢুকে থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই টাকা আজ 13 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখ 2026 সালের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের কিস্তির টাকা ঢুকে গেল। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা সেটা আপনাদের অবশ্যই চেক করতে হবে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সাথে সাথেই লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম টাকা ঢুকবে, সেই অনুযায়ী টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। অনেকেই যারা ফেক ভিডিও বলে কমেন্ট করছিলেন, আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন, তার সাথে আপনার মোবাইলে ব্যাংক থেকে এসএমএসটা আসলো কিনা টাকা ঢোকার সেটা আগে দেখুন। তারপর কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে একটি কৃতজ্ঞতা স্বীকারের মেসেজ পাঠানো হয়। এই মেসেজটা বা এই এসএমএসটা কিন্তু আপনাদের টাকা ঢোকার অনেক দিন পর আসে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে এসএমএস পাঠানো হয় সেই এসএমএসটা চেক করবেন। আজ কিন্তু 13 তারিখ জানুয়ারি মাসের, আপনাদের কাছে ভিডিও পৌঁছতে একটু দেরি হলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। টাকা ঢোকার জন্য একটু সময় লাগে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি যে শিলান্যাস প্রক্রিয়া থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করেছেন তার সাথে সাথেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি, তার কিছুদিন সময় লাগে টাকা পাঠানোর জন্য, সেটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সেই কারণেই আজ আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গেল প্রত্যেকটি কৃষক বন্ধু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এবার আপনার জেলায় ঢুকলো কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। আমাকে এই তথ্য দিয়ে সাহায্য করেছেন জ্যোৎস্না ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তারপর আপনার এলাকাতে অর্থাৎ আপনার জেলায় আপনার ব্লকে টাকা ঢুকলো কিনা সেই তথ্য আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আপডেট সরাসরি লাইভ পাওয়ার জন্য। তার সাথে আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলের নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে না রাখেন তাহলে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। আপনাদের সামনে স্ক্রিনে আপাতত স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশটটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছে তার স্ক্রিনশট। এখানে কিন্তু কোনো কৃষক বন্ধু প্রকল্প মেনশন নেই, সেটাও আমি আপনাদের জানিয়ে দিলাম। তবে এই টাকাটি কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা, সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।
এবার 13 তারিখে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পশ্চিম মেদিনীপুর জেলাতে পাঠানো হয়েছে, তাই পশ্চিম মেদিনীপুর জেলার বেশিরভাগ ব্লকের ক্ষেত্রেই এই টাকা কিন্তু ঢুকে যাওয়ার কথা। বাকি অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে টাকা ঢুকতে শুরু করবে। এবার আপনার জেলাতে আপনার ব্লকে টাকা ঢুকলো কিনা তার জন্য আপনাদেরকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এবং নিজস্ব যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি অবশ্যই চেক করতে হবে। সেটা অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা চেক করতে পারেন। এবার আপনাদের যদি টাকা ঢুকে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যাংক স্ট্যাটাস বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস অপশনটা দেখতে পাবেন। আমি এই উপভোক্তার ট্রানজ্যাকশন সাকসেস অপশনটা দেখাচ্ছি কিনা সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো, আপনাদেরকে লাইভ প্রমাণ সহ আমি দেখালাম। এবার আপনাদের এলাকাতে টাকা ঢুকলো কিনা সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর সাথে কিছু উপভোক্তার বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসছে না, সে নিয়ে অনেকেই আমার চ্যানেলের ভিডিওতে, যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখেন সেই দর্শক বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেখানে কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসে না। আপনারা জানেন অ্যাপ্রুভডের পর অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসে, যেটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে শেষ ধাপ, এবং সেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আসেনি। আমি আপনাদের জানাবো আপনারা অবশ্যই আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আপনাদের ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টে কোনো না কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তার সাথে আপনার বর্তমান যে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি আসেনি সেই ক্ষেত্রে এবারে রবি মরশুমের কিস্তির টাকা ঢুকতেও দেরি হতে পারে। সেই কারণে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন তাড়াতাড়ি আপনার জেলার যে বা আপনার ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করতে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখালাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর জানুয়ারি মাসের 13 তারিখ থেকে ঢুকতে শুরু করলো। কারণ আমি আপনাদের জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী টাকা ছাড়ার সাথে সাথেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কিন্তু সরাসরি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখালাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং কোন জেলায় আগে ঢুকছে কোন জেলায় পরে ঢুকছে সেই সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিওতে আপনাদের আপডেট দিতে থাকবো। আপনি যদি পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া বা অন্য কোনো জেলা থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কোন জেলায় টাকা ঢুকছে কোন ব্লকে টাকা ঢুকছে সেই সম্বন্ধে আপনাদের আপডেট দিতে থাকবো। তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের এই যে টাকা ঢুকলো, আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য এবং লাইভ প্রমাণ সহ দেখাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে আপনাদের যদি মনে হয় আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে না সেক্ষেত্রেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। এরকম নিত্য নতুন আপডেট চ্যানেলের সাথে যুক্ত থাকুন, অবশ্যই পেয়ে যাবেন। তার সাথে আপনাদেরকে আরও একবার জানাবো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা আপডেট নিয়ে।